হরিনাম করলে সুখ হয় না দুঃখ হয় বলুন তো? কি হয়? দেখুন তার একটা সত্য প্রমাণ দিচ্ছি। এরকম একটা আসরে আমি কীর্তন করছিলাম, এমন সময় একটা মাতাল নেশা করে হরিবাসরে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞাসা করে, আরে ও আপনি সবাইকে বোঝাচ্ছেন, আগে আমাকে বোঝা। আমি বললাম কি, তুই তো নেশা করে আছিস বাবা, কি বলতে কি বলবে? বললে প্রথমে আমাকে বোঝা, তারপর যাকে বোঝান বোঝান। আমি বললাম আচ্ছা বলুন। বললো যে হরিনাম করে সেও মরে, আর যে না করে সেও মরে। তাহলে করলেও মরে আর না করলেও মরে, কিন্তু না করাটাই ভালো। উনি কিন্তু ঠিক কথাই বলেছেন। বলি যাতে মাতা তাহলে ঠিক। বললো যে হরিনাম করে সেও মরে আর যে না করে সেও মরে। উত্তরটা একটা বিড়ালের 3-4টে বাচ্চা হয়। আচ্ছা মায়েরা বলুন তো, বিড়াল যখন তার বাচ্চাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় তখন কোলে করে নিয়ে যায়। ওই যে একবার ঘাড় নেড়ে বলছেন হ্যাঁ, কত মন দিয়ে শুনছে বলুন। বিড়াল যখন তার বাচ্চাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় তখন কি করে নিয়ে যায়? কি করে নিয়ে যায় বলো? মুখে করে নিয়ে যায়। বিড়াল যখন তার বাচ্চাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় তখন দাঁতে চেপে নিয়ে যায়, আর ইন্দুরকেও যখন নিয়ে যায় তখনও দাঁতে চেপে নিয়ে যায়। হ্যাঁ মা, দুটো নিয়ে যাও কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিড়াল যখন তার বাচ্চাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় দাঁতে চেপে নিয়ে যায়, কিন্তু কষ্ট দেয় না, প্রেম সে নিয়ে যায়। আর হ্যাঁ, ইন্দুরকে যখন নিয়ে যায় তখনই তাই গর্ব হরি বল করে। দেখুন বাবা, যারা ভগবানের নাম করেন তাদেরকে ভগবান বিড়ালের বাচ্চার মতো ওই স্বর্গের পথটা দেখিয়ে দেয়, আর যারা ভগবান নাম করেন না তাদেরকে ইন্দুরের মতো কষ্ট দিতে দিতে ওই নির্ঘাত নরকের পথটা দেখিয়ে দেয়। তাই বলি, আপনারা যখন মহাপ্রভু কৃপাতে এখানে এসেছেন, একটা কথা বলছি শুনুন। মহাপ্রভু বললেন, সাথে পাছে সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালিতে। আমি একাই কীর্তন করবো না, আসলে তা না, সকলকেই হরিনাম করতে হবে। এই হরিবাসনটা হচ্ছে চৈতন্য স্কুল। কীর্তন করলে চেতনা বেড়ে যায়। তা হরিনাম গাইতে গাইতে আমরা একবার লীলার মধ্যে পৌঁছবো।